नमस्ते, कैसे हैं आप सब लोग। जय कृष्ण काली माँ के जय। आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। माँ से सबकी कुशल प्रार्थना करती हूँ। कृष्ण काली माँ का नाम आज दुनिया के कोने कोने में सबको पता है। लोग घर बैठे बस 108 बार या दिन में पूरा दिन जय कृष्ण काली माँ के जय नाम का बीज मंत्र लेकर स्वस्थ हो रहे हैं, अपने मनोकामना को पूर्ण कर रहे हैं। हाँ, लेकिन मन कामना में सच्चाई होना ज़रूरी है और नियति के ऊपर कोई नहीं जा सकता, ये भी एक बात है। और कुछ ऐसे भी लोग हैं जो माँ के पास आते हैं अपने मन कामना को पूरा करने के मंशा से। देखिए, हम सब आम इंसान हैं, हम इस दुनिया के मोह माया से बिल्कुल ऊपर नहीं है। तो जाहिर सी बात है कि लोग आते हैं भगवान के पास और बोलते हैं कि ये माला मैंने आपके ऊपर चढ़ाया है, मेरे आस को पूरा कर दो माँ। लेकिन यहाँ पर रह के मंगला जी बोलते हैं कि अगर कृष्ण काली माँ को सच में जानना है, सच में समझना है, तो अपने भक्ति भाव से कृष्ण काली माँ को प्रसन्न करना होगा। माँ बिल्कुल भी बहुत सारा सोने के गहने, कपड़े, महंगे डिशेस में खाना ऐसा कुछ नहीं चाहते हैं। लोगों के भक्ति से ही वो प्रसन्न हो जाते हैं और इसका उदाहरण लाखों लाख है। वही कोरोना के समय से, लॉकडाउन के टाइम से आज तक कितने लोगों की मन्नत पूरी हुई है, शायद ही कोई गिनकर बोल पाए। लेकिन अब मंगला जी कहते हैं कि कृष्ण काली माँ का स्वरूप जानने के लिए जिनके पास जितने भी भक्ति भाव है, उनको उसी भक्ति भाव से कृष्ण काली माँ को जगाना होगा, जानना होगा। वीडियो अच्छा लगे तो लाइक, शेयर, कमेंट ज़रूर कीजिएगा। चैनल को सब्सक्राइब करके मेरा हौसला बढ़ाइएगा। फॉलो करते रहिएगा नए नए अपडेट्स के लिए। आइए सुन लेते हैं मंगला जी की जुबानी। আমি জানি এখানে যত ভক্ত এসেছেন সেখানে 90% ভক্ত উপকার পেয়ে আসেন। কেউ 5 বার 6 বার 2 বছর ধরে 22 বার 20 বার 25 বার করে আসেন। আমি জানি, আর কিছু বলবো না। শুধু কালকেও আমি দেখবে লাইভ ভিডিও বলেছি যে তোমরা যে মালা আনো না, তোমরা যখন মালা আনো একটা, সেই মালাটার পিছনে একটা স্বার্থ এনো না। আমার কথাগুলো একটু বুঝবে। তোমরা যখন মায়ের স্থানে ধূপ মোমবাতি জ্বালাও না, তখন কোনো স্বার্থ রেখে ধূপ মোমবাতি জ্বালিও না। এতে আমার খুব কষ্ট হয়। তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হয়ে গেলাম, তার কারণ দেখো, তোমরা কি করো জানো তো? সকালবেলায় ঘুম থেকে উঠেই হা গোবিন্দ এইটা যেন করে দিও। আর আমি ঘুম থেকে উঠে বলি, মা তুমি খেয়েছো, মা তুমি ভালো আছো, মা তুমি কোথায় মা। যেমন আজকে পুজো করতে করতে আমার কেন এত দেরি হয় জানো? কোনো সময় কখন ভাবে চলে যায়। যার যত ভাব তার তত লাভ। মন্ত্র আমি খুব বিশাল 2 পাতা মন্ত্র পড়ে মন্ত্র বললাম, আসল মন্ত্র কি জানো? মন যা, মন যার, সেটাই হচ্ছে আসল মন্ত্র। তোমরা মালা যখন আনবে, মাগো তুমি দয়া করেছো তাই তোমার স্থানে আসতে পেরেছি, তুমি চেয়েছিলে তবেই আসতে পেরেছি, আমি মন করলেও আসতে পারতাম না, সবই তার লীলা। আমার এই মালাটা যখন আমি তোমার গলায় দেবো মা, তোমার গলায় যখন মালাটা পড়বে বা তোমার চরণে যখন মালাটা পড়বে, আমার কোনো স্বার্থ নেই মা, তুমি ভালো থাকো আর আমার হাতের মালাটা যেন তোমার চরণে পড়ে। তখনই কিন্তু গোবিন্দ সেই ভালোবাসাটা গ্রহণ করে। আর একটা মালা কিনবে, মা এটা হয়, মা তোমার স্থানে যাচ্ছি, মা এটা দিতেই হবে, তখনই তো আমরা পাই না। তখনই গোবিন্দ ছুটতে চলে যায়, ছোট্ট বাচ্চা রূপে, গুটগুটি রূপে আমার কোলে আশ্রয় নিয়ে। সেই জন্যই তো বলে আমি মাঝে মাঝে গান করি, সবাই চুপ করবেন, একটু আধ্যাত্মিক কথা শুনুন, ভালো লাগবে দেখবেন।
বসবেন, গুতাগুতি করবেন, মারপিট ঠেলাঠেলি করবেন, কে কখন বেলাইনে এসে ত্রিশূলটা ছুঁয়েই চলে যাব। হয় তুমি দাঁড়াও, 2 দিন দাঁড়াও, 3 দিন দাঁড়াও। আমরা যাই না ওম নমঃ শিবায় বাবা মাকে তুলে নিয়ে, মনে আছে পাহাড়ে তারকেশ্বর যাই না হাঁটতে হাঁটতে? আমরা কি সময়ের বিচারটা করি যে এই সময়ের মধ্যে এই টাইমের মধ্যে ত্রিশূল ঠেকাবো? আমি এসেছি মানে জানবো সারা দিনটা আমি যে চিন্তা ভাবনা যে সমস্যা সারা দিন প্রত্যেকটা নিউজ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এক নিমেষের মধ্যে মঙ্গলার কাছে গিয়ে যদি একটু শান্তি পাই, এটাই। তখন আমরা যাই না তারাপীঠে, তোমার দক্ষিণেশ্বর, তোমার ওম নমঃ শিবায় তারকেশ্বর আমরা হাঁটতে হাঁটতে জল ঢালতে যাই না? তখন একটা আবেগে ছুটি দেখবে, ওম ভোলে ওম ভোলে ওম ভোলে তারকেশ্বর ওম ভোলে, তাই তো তাতে জল দিয়ে তখন আমাদের পায়ের তলায় কষ্ট করলো না, আমার পায়ের তলায় ব্যথা হলো, তখন বেহুশ হয়ে যায়। তারপর 2 দিন পর টের পাবো, কি বাপরে ব্যথা। তাও কিন্তু আমরা ভুলে যাই। যখন একটা মা যখন মেয়ে যখন মা হয়, কি প্রসব যন্ত্রণা যে মা হচ্ছে সেই জানে, বাবার এতটা বুঝবে না, মায়েরা বুঝবে। তারপরে বাচ্চাটা হাতে পেয়েই ভুলে যায়, সে মাটি 2 বার ফাঁক হয়ে যায়। আমরা জানি যে প্রসব যন্ত্রণা কি যন্ত্রণা কষ্ট। 10টি মাস তার সন্তানকে পেটে রেখে না শোয়া না ঘুম না পাটি করতে, যে আমরা জানি বুঝেছি, কিন্তু একটা বাচ্চা হাতে পাওয়ার পর আমরা সব ভুলে যাই। তাই দেখবে যখন আমরা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই, যখন মায়ের স্থানে সে পুজো দিই না, মনে একটা শান্তি, পুজো দিলাম। তাই আমি ভক্তদের একটা কথা বলবো, প্রথমত একবার চুপ করবেন, কিছু কথা শুনবেন। যে মালাটা আনবো আমার কোনো স্বার্থ থাকবে না মা, তিনি কৃষ্ণ, তিনি তো কালী। গোবিন্দ কি পছন্দ করে জানেন? গোবিন্দ হচ্ছে ভালোবাসার কাঙাল। কোন স্বার্থের জন্য গোবিন্দকে ডাকলে গোবিন্দ ধরা দেয় না। যেমন দেখো, এত পৃথিবীতে এত কোটি কোটি গোটা পৃথিবী, কেন কলিযুগে ধরা দামে মঙ্গলার কাছে আসতে হলো? তাই তো বলি, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর মানে এই যে তোমরা কি করে জানলে মায়ের নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মায়ের মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কি করে জানলে? কি করে জানলে তোমরা? কে আনলো? তাহলে কে বললো? মা বলেছে আমাকে। যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম, এই যে মধুর নাম, কে প্রচার করেছিলেন? মহাপ্রভু। সেই অমৃত স্বাদ আমরা ভুলতে পারিনি এখনো। তাহলে যিনি কৃষ্ণ তিনিই তো কালী। তাই আমরা যখন মাকে মোমবাতি দেখাচ্ছি, তিরিশ তিরিশ তিরিশ, তখনই গোবিন্দ ধরা দেয় না। গোবিন্দকে কমল সুরে ডাকো, হা গোবিন্দ তুমি সেবা করেছো, যার জন্যে আমি মানুষে জন্মগ্রহণ করলাম, তার জন্য ভালো শাড়ি করছি, সাজছি ঘুরছি, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো সুন্দর আছি, কার জন্য? গোবিন্দের জন্য। আর একবারও গোবিন্দকে ডাকবো না। কখন ডাকবো? যখন দেখবো খুব বিপদে পড়েছি, ঘা পোড়া হয়ে গেছে সমস্যা, তখন হা গোবিন্দ, হা কৃষ্ণ কালী মা, তখনই তো আমরা ডাকি। কিন্তু আমি এমন একটা মায়ের মেয়ে, সব সময় মা তুমি খেয়েছো, মা তুমি ভালো আছো মা, সব সময় এরকম মায়ের সাথে কথা বলতে হবে, তবেই তো গোবিন্দ ধরা দেবে। আর না, না হলে না। যখন তুমি ধূপ দেখাও, আমি অনেক ভক্ত দেখি, শুধু বিশ্বাস কর মা, দেখি ফলো করি, এক একটা ভক্ত বুঝলে মানে বুঝেই যায় ও কি তাড়াতাড়ি নয়, মানে দিতে হবেই মা তোকে, এইটাই। কেন রে? পরমাংশদেব বলে গেছেন, ডাকার মতো ডাকতে যদি পারি, কি চাইবি রে মায়ের কাছে? মা তো 4টে হাতে দাঁড়িয়ে আছে দেবার জন্য, আমরাই তো নিতে পারি, পারি নিতে আমরা? দোষ মায়ের নয়, দোষ আমাদের, আমরাই ডাকার মতো ডাকতে পারি না, তাই জন্য মা ধরা দেয় না। অনেক ভক্তের উপকার পায়, কিছু কিছু পায় না, তার মানে তোমার মনের মধ্যে কিন্তু বোধ থাকে, হবে তো, যাচ্ছি মা দেবে তো, কৃষ্ণকালী মা দেবে তো। আচ্ছা, আমার তোমার মনে ডাউট আছে, ওই যে অগাধ তোমার বিশ্বাস নেই? যারা অগাধ বিশ্বাস করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার দৃঢ় বিশ্বাস তুমি আজ না করলে কালকে করবেই। আমার এমন এমন ভক্ত আছে 13 বার আসার পরও কাজ পায়নি। এই মন্দিরে আসার পর, ওই বাড়ি থেকে যাচ্ছে, এই মন্দিরে আসার পর বলো মা একটা
পাঁচিল নিয়ে সমস্যা হচ্ছে নিজেদের সঙ্গে, কেস কাবারি প্রত্যেকটা মুহূর্ত জ্বলে পড়ে মরে যাচ্ছে, কিন্তু হাসতে ছাড়েনি। এসে বললো মা সমস্যার সমাধান, নিজেই বলেছে কেস উইথড্র করবো, পাঁচিল করে দেবো। কে করেছে? মা শান্ত করেছে। ওই যে মায়ের চন্দ্র ধরেছিল, আজকে হবে না, 5 বছর পর হলেও হবে, আমাদের তো ধৈর্য নেই। মানে আজকে তুই গাছটা এমন কিছু সৃষ্টি করুক গোবিন্দ, আজ গাছ লাগাবে পেয়ারা, কালকে পেয়ারা ধরে যাবে, আমরা খেতে শুরু করবো। এটা তো আমরা চাই, আমাদের ধৈর্য নেই। আমাদের ধৈর্য থাকতে হবে, আমাদের গোবিন্দের কাছে পরীক্ষা দিতে হবে। কৃষ্ণকালী মাও তোমাদের কাছে পরীক্ষা নেবে, দেখবে তোমরা। আমার অনেকদিন আগে না ওই মন্দিরে একটা বয়স্ক মা গিয়েছিল, আমি সত্যি বলছি, তাকে কিন্তু মেরেই ফেলতাম হয়তো, জানি না, তখন উগ্র হয়ে গেছিলাম। মা তো দেখিয়ে দেয়, অনেক কিছু দেখিয়ে দেয়, সব সময় যেন মাকে গালাগাল করে, বাড়িতেও মা আছে সব সময়। আমি বলছি ও মা তুমি গালাগাল করো কেন গো মাকে সব সময়? কিন্তু আমি জানি না ওর বাড়িতে মা আছে, আমাকে মা দেখিয়ে দিচ্ছে।